প্রেক্ষাপটের একটা বড় ঘটনা। আপনারা সবাই জানেন যে একবার আমাদের নবীর জন্মের কিছু বছর পূর্বে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল বলে, যেটা আমরা কোরআনেও বর্ণনা পাই, সিরাত রাসূলুল্লাহ তাতেও বর্ণনা পাই। সে বিখ্যাত আব্রাহার মক্কা আক্রমণ এবং কাবা ধ্বংস করে দেওয়ার যে অভিযানের যে বিষয়টা আমরা পাই, যে বিশাল হস্তি বাহিনী, অর্থাৎ হাতিদেরকে নিয়ে এসে আব্রাহা যে ধ্বংস করতে চেয়েছিল কাবা, তখন ওই যে ছোট ছোট পাখি, আবাবিল পাখি, তাদের উপরে যে পাথর বৃষ্টি তৈরি করে তাদেরকে হত্যা করলো, মারা গেল। খুব বিস্ময়কর ব্যাপার কি জানেন, এইটা যদি আমরা একটু বাইবেলে আমরা যদি পড়ি, তাহলে দেখা যাবে যে এরকম ভাবে কোনো এক সময় হেজেকিয়া নামে এক ইহুদি রাজা সেখানে রাজত্ব করত। এটা 650-60 খ্রিস্টপূর্বাব্দের দিকে। তখন ওই যে ইসরায়েল রাজ্য ছিল, সেখানে সে রাজত্ব করত এবং তার সময় অ্যাসিরিয়ান সম্রাট সে এরকম ভাবেই একটা বাহিনী পাঠায় ওই ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওই যে টেম্পলকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং ইসরায়েল রাজত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং জেরুজালেমের ওই যে সলোমনস টেম্পল ছিল সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে একটা পর্যায়ে সেটা রক্ষা পায়। তো এই যে আমরা যে সূরা ফিল এই যে ঘটনাটা এখানে আছে, কোরআনের 105 নম্বর যে সূরা, এখানে আমরা পড়তেও পারি। 1 নম্বরে বলছে যে আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপরে পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। তো এই যে সূরা ফিলের পিছনে যে প্রেক্ষাপটের কাহিনী, এটা হলো নবীর জন্মের আগের ঘটনা। যেটা আমি বললাম, যে ওই যে আব্রাহা কর্তৃক মক্কা অবরোধ এবং কাবা ধ্বংস করে দেওয়ার যে তার যে প্রচেষ্টা ছিল, এবং তার বাহিনী ধ্বংস হয়ে যায় আল্লাহর নির্দেশে। আবাবিল পাখি আসে এবং পাথর ফেলে তাদেরকে ধ্বংস করে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে আবাবিল পাখি দ্বারা যে ধ্বংস হয়ে যাওয়া বা আব্রাহার এই ঘটনাটা, এইটা আসলে কোথা থেকে আসলো। আমরা যদি দেখি যে সিরাত রাসূলুল্লাহ, আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু ইসলামের প্রতিষ্ঠা হয়েছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের যে কাহিনী বা সেখানকার যে নবুয়তের ধারার যে বিষয় আসে, এইগুলোর ভিত্তিতে এখন আমাদের নবী, উনি তো যেহেতু জেরুজালেম ছেড়ে উনি এখন মক্কাকে ওনার নতুন আদর্শ জায়গা, ধর্মের জায়গা, ইসলামের কেন্দ্রভূমি উনি স্থাপন করবেন। তাহলে এই মক্কাকে কিন্তু জেরুজালেমের মতো ওই ধরনের কিছু অলৌকিক ঘটনার সাথে সম্পৃক্ত করতেই হবে। এখন এটা আমাদের নবী করছেন কি কে করছে আমরা তো আর সেটা জানি না। নবী তো এই ধরনের কাহিনী বলেনি। বলছে পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের আমলে বা উমাইয়া খিলাফতের শেষ দিকে এসে, বা উমাইয়া খিলাফতের আমলে যারা যারা লিখে গেছে, সেগুলো আবার সংস্কার করে আব্বাসীয় খিলাফতের সময় নতুন করে লেখা হয়। এই যে ইবনে ইসাকের যে সিরাত, সেটাও কিন্তু অরিজিনাল পাওয়া যায় না, যদিও সেটা উমাইয়া খিলাফতের আমলে লেখা হয়েছিল, কিন্তু সেটাকে ধ্বংস করে আব্বাসীয় খিলাফতে নতুন করে সেটাকে লেখা হয়, এবং লেখে ইবনে হিশাম। সুতরাং এই যে ইতিহাসগুলো লেখা হচ্ছে, এগুলো কিন্তু তৎকালীন আব্বাসীয় খলিফাদের আদেশে লেখা হচ্ছে, এবং বস্তুত তারা যেহেতু একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে ফেলছে, তখন তৎকালীন সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তাদের এই সাম্রাজ্যের পিছনে একটা ধর্মীয় আদর্শ লাগবে, এবং এই ধর্মীয় আদর্শ লাগতে গেলে সেটা হচ্ছে যে তারা অলরেডি ইসলাম অলরেডি প্রতিষ্ঠা করে ফেলেছে। এখন এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্মের যেরকম অনেক কাহিনী আছে, বাইবেলের অনেক কাহিনী আছে, এখন মক্কাকে কেন্দ্র করেও কিন্তু এই ধরনের কিছু কাহিনী তৈরি করতে হবে।
এই ধরনের কাহিনী তৈরি করতে হবে। কারণ হচ্ছে যে যেহেতু আমাদের নবীর জন্মের মাত্রই কিছু বছর আগে আব্রাহা কর্তৃক এই ঘটনাটা ঘটেছিল বলে আমরা ইসলামের ইতিহাসে বা ট্রেডিশনে আমরা দেখি, কিন্তু বাস্তবে ঐতিহাসিক এটার কোনো প্রমাণ নাই। যদিও ওই ইয়েমেনে আব্রাহা বলে রাজা ছিল, সেখানে অবশ্যই রাজা ছিল আব্রাহা বলে, এবং একজন না কয়েকজন রাজার নাম আমরা যদি যে পাথরের যে ইনস্ক্রিপশন বা সেখানে যে ধ্বংসাবশেষ আর্কিওলজিক্যাল যে সাইট আছে সেখানে আমরা আব্রাহার নাম পাই, যে আব্রাহা বলে ওখানে রাজা টাজা ছিল, এবং একজন না ৩-৪ জনের নাম পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আব্রাহা কোনোদিন মক্কায় আক্রমণ করছে বলে কোনো রকম কোনো রেকর্ড এই সমস্ত ইনস্ক্রিপশনে দেখা যায় না, এবং হিস্ট্রিক্যাল কোনো রেকর্ডেও সেটা দেখা যায় না। এবং তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটার উৎপত্তি তাহলে কোথা থেকে ঘটলো? সেটা আমরা বুঝতে পারি যে যেহেতু জেরুজালেম তখন ছিল পবিত্র জায়গা এবং তার সাথে অনেক ঘটনার ছিল, অনেক ঘটনার সম্পর্ক ছিল যেটা অলৌকিকের পর্যায়ে পড়ে। এখন মক্কাকে নিয়েও তো সেটা করতে হবে। এখন আব্বাসীয় খিলাফতের আমলে যখন এগুলো লেখা হচ্ছে, স্বাভাবিকভাবেই মক্কাকে তখন কি করতে হবে? এরকম অলৌকিক ঘটনার সাথে সম্পৃক্ত করতে কিছু কাহিনী তৈরি করতে হবে। এখন আমরা সেই কাহিনীগুলো আমরা দেখতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমরা এই যে ওল্ড টেস্টামেন্টের এই যে যারা ইংরেজি পড়বেন তারা ইংরেজিতে যাবেন। ওল্ড টেস্টামেন্টের 2 কিংস অর্থাৎ রাজাবলী দ্বিতীয় বা 2, রাজাবলী দ্বিতীয় বা 2, এখানে আমরা যদি 18 নম্বর অধ্যায়ে যাই, এখানে অত্যন্ত সুন্দর করে কিন্তু বলা আছে যে এখানে হেজেকিয়া বলে একটা রাজা ছিল ইসরায়েলে তখন, এটা আনুমানিক 650-60 খ্রিস্টপূর্বাব্দে। এখানে এই যে 18 নম্বর অধ্যায় অর্থাৎ 2 নম্বর রাজার 2 কিংস 18 নম্বর অধ্যায়ের 13 নম্বরে এখানে আছে, নাও ইন দ্য 14th ইয়ার অফ কিং হেজেকিয়া, অর্থাৎ হেজেকিয়ার 14তম বছর সময়ে এখানে সেনাসেরিব এটাকে এখন কিভাবে উচ্চারণ করা হয়, সেনাসেরিব ও বলতে পারে, কিং অফ সিরিয়া কেম আপ এগেনস্ট অল দ্য ওয়ার্ল্ড টাউনস অফ জুডা অ্যান্ড টুক দেম। এখন এটা যদি আমরা বাংলাতে যে পড়ি, এটা কত গেল 13 নম্বর। তাই না? আমরা একটু বাংলা খুবই বাজেভাবে করা, তারপরে যেহেতু বাঙালিদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে সেহেতু বাংলা আমরা পড়তে হবে। যে এই যে 13 নম্বর, এই যে আসলে হেজেকিয়া কিন্তু হিসকিয় লিখছে, দেখছেন? মানে ইংরেজির সাথে বাংলা আমি জানি না, এত বাজেভাবে এরা অনুবাদ করছে, বুঝলাম না। 14তম বছরে অসুর রাজ না অ্যাসিরীয় রাজ লিখছে, অসুর রাজ। সন্থেরিব, আসলে সন্থেরিব না, এই যে সেনাশেরিব। যাই হোক, এখানে যুদ্ধ করলো। তখন কি করলো, হেজেকিয়া বলল যে আমি অন্যায় করেছি, আপনি আমার রাজত্ব ছেড়ে চলে যান। অর্থাৎ এই যে অ্যাসিরিয়ান যে রাজা সেই এই সেনাশেরিব সে এসে জেরুজালেম আক্রমণ করবে বলে উপকণ্ঠে চলে আসলো। আসার পরে তখন এই যে ইসরায়েলের রাজা হেজেকিয়া সে বলল, হেজেকিয়া বললেন আমি অন্যায় করেছি, আপনি আমার রাজত্ব ছেড়ে চলে গেলে আপনি যা চাইবেন আমি তাই দিতে প্রস্তুত আছি। তখন অসুর রাজ হিজকিয়ার কাছে 10-11 টন রূপো এবং 1 টন সোনা চেয়ে পাঠালেন। ভালো, তার মানে যে কোনো ভাবে হোক হেজেকিয়া কিন্তু ওই যে অ্যাসিরীয় সম্রাটের বা রাজার আক্রমণ এড়াতে যাচ্ছে। এভাবে নানা কথা বলে এখানে অনেক বিষয় আসা আছে। এখানে এই যে 3 জন সেনাপতিদের একজন সাকি বললেন হেজেকিয়াকে গিয়ে জানাও যে অ্যাসিরীয় রাজ বলেছেন তোমাদের আত্মবিশ্বাসের কি কোনো কারণ আছে? তার মানে ওইগুলো দিয়ে সে আক্রমণ এড়াতে চাচ্ছে। এবং তুমি বলে যুদ্ধ করার মতো যথেষ্ট শক্তি তোমার আছে, কিন্তু সে তো কথার কথা মাত্র, কার ভরসায় তুমি আমার অধীনতা অস্বীকার করছো? তার মানে বলতে চাচ্ছে যে তোমাকে এই যে সোনা বা রূপো দিলাম, এটা নিয়ে তুমি চলে যাও, আমার রাজ্য তুমি দখল করো না, এবং আমি তোমার বশ্যতাও আবার স্বীকার করবো না। এদের কি এর বক্তব্য হচ্ছে তাই। এই জন্য বলছে যে যুদ্ধ করার মতো যথেষ্ট শক্তি তোমার আছে, কিন্তু সে তো কথার কথা মাত্র, কার ভরসায় তুমি আমার অধীনতা অস্বীকার করছো? তুমি কি মিশরের উপর একটু বেনুবাসের তৈরি চলবার ছড়ির উপর নির্ভর করছো? না, বলতে চাচ্ছে যে মিশরের যে ফেরাউন আছে তার ভরসায় মনে হয় হেজেকিয়া
এরকম করতে চাচ্ছে। মনে রেখো এই ছড়ির উপর বেশি ভর দিলে ছড়ি তো ভাঙবেই, এমনকি তার সোসও তোমার হাতে ফুটে তোমার জখম হতে পারে। মিশরের রাজার উপরে তুমি নির্ভর করতে পারো না। এই কথা শুনে তুমি হয়তো বলবে আমাদের প্রভু ঈশ্বরের উপরে আস্থা আছে, কিন্তু এও জানি তোমার লোকেরা প্রভুকে যে উঁচু বেদিগুলোই উপাসনা করতো তুমি সেই সমস্ত ভেঙ্গে দিয়ে জিহুদার লোকদের কাছে বলেছ তোমরা শুধুমাত্র জেরুজালেমের বেদির সামনে উপাসনা করবে। এখন অ্যাসিরীয় রাজার সঙ্গে একটি চুক্তি করে ফেলো এবং আমি তোমাকে 2000 ভালো ঘোড়া দেবো যদি তুমি ততগুলো অশ্বারোহী জোগাড় করতে পারো, কারণ তোমরা মিশরের রথ আর অশ্বারোহীদের উপর ভরসা করে আমাদের সেনাবাহিনীর একজন জমাদারকেও হারাতে পারবে না। তার মানে এখানে ওই যে অ্যাসিরীয় রাজ কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছে। তো যাই হোক, এ কথা শুনে হিজকিয়ার পুত্র অনুগ্রহ করে আমাদের সঙ্গে আরামিক ভাষায় কথা বলো। এইভাবে গিয়ে 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 কি বলছে, এইবার অ্যাসিরীয়দের কথা ওই যে হেজেকিয়ার সামনে বলা হচ্ছে। মানে এখানে ওই অ্যাসিরীয় যে সম্রাট সে বলছে যে হেজেকিয়ার চালাকিতে আকৃষ্ট হইও না, মানে ওই ইসরায়েলিদেরকে বলা হচ্ছে হেজেকিয়ার চালাকিতে আকৃষ্ট হইও না, ও কোনোভাবেই আমার হাত থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না। হেজেকিয়ার কথা মেনো না এবং প্রভুর উপরেও ভরসা করো না। হেজেকিয়া বলে প্রভু আমাদের রক্ষা করবেন, অ্যাসিরীয়রা যেই শহর দখল করতে পারবে না। ওই যে ওরা তো ঈশ্বরের উপরে আস্থা রাখতো, এবং হেজেকিয়া তখন তাদের লোকদের বলতো যে তোমরা চিন্তা করো না, ঈশ্বর আমাদের রক্ষা করবে। তখন এই যে অ্যাসিরীয় রাজ বলছে যে এই সমস্ত মিষ্টি কথায় কাজে দিবে না, ওই হেজেকিয়ার কথায় ভুলে তোমরা তার কথা শুনে বসে দেখো না। কিন্তু হিজকিয়ার কথা শুনো না, অসুররাজ বলে পাঠিয়েছেন আমার সঙ্গে সন্ধি স্থাপন করো, আমার আনুগত্য স্বীকার করলে তোমরা তোমাদের নিজেদের ক্ষেতের ফসল বাড়ির কুয়োর জল খেতে পারবে। তোমরা যদি আমার আসার পর আমার সঙ্গে সঙ্গে চলে আসো তাহলে তোমাদের এমন এক দেশে নিয়ে যাবো যেখানে সবুজ ক্ষেত, মানে ওই বলতে চাচ্ছে যে আসলে এখানে তাদেরকে বন্দি করে নিয়ে এসে ওই সিরিয়াতে নিয়ে যেতে চায়, যেটা ছিল নিনেভা অঞ্চলে। সেখানেই ছিল এই যে হেজেকিয়া ওই অ্যাসিরীয় কিং এর ক্যাপিটাল রাজধানী। তো সেখানে নিয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু ভেবে দেখো কোনো দেশের দেবতাই কি তার উপাসকদের অ্যাসিরীয় রাজের কবল থেকে বাঁচাতে পেরেছে? চ্যালেঞ্জ করছে। অ্যাসিরীয় রাজ আরো আগে অনেক দেশ আশেপাশের অনেক দেশ আক্রমণ করে তাদেরকে পদানত করেছে এবং সেখানেও তো অনেক দেব দেবতা ছিল, কেউই তো তাদেরকে রক্ষা করতে পারেনি। এই জন্য বলছে হেজেকিয়ার লোকদের বলছে যে দেখো এই যে হেজেকিয়াও তার ঈশ্বরের উপরে ভরসা করে বলছে যে এই ঈশ্বর তো ওদেরকে রক্ষা করবে, কিন্তু না, অন্যান্য দেশও আমি এভাবে ধ্বংস করছি এবং সেখানের দেব দেবতা তাদেরকে কি রক্ষা করতে পারেনি। সুতরাং তোমাদের ওই যে জেরুজালেমের ঈশ্বরও তোমাদেরকে রক্ষা করতে পারবে না। কোথায় গেল হামাতো অরফদের দেবতারা, কিংবা শহর বিম ফিম হেনাই ইব্বার দলবল, তারা কি আমার হাত থেকে সমরিয়াকে বাঁচাতে পারলেন না? এরা হলে ফিলিস্তিনিরা এই হমাত এবং অর্পদের দেবতা এইগুলাকে উপাসনা করতো। তো তখন ওই যে বলছে তারা কি ফিলিস্তিনিদেরকে রক্ষা করতে পারেনি। অন্য কোনো দেবতা কি আমার হাত থেকে তাদের দেশকে রক্ষা করতে পেরেছে? না। প্রভু কেমন করে আমার হাত থেকে জেরুজালেমকে রক্ষা করবেন, এই যে চ্যালেঞ্জ করছে। কিন্তু এ কথা শুনেও লোকেরা নিশ্চুপ থাকলো, তারা একটা কথা উচ্চারণ করলেন না, কারণ মহারাজ এই যে এই কথা বলার পরে যে ঘটনাটা ঘটে, আমরা পরবর্তী লেভেলে যাই, আমরা পরবর্তী ইয়েতে যাই। খুব বাজে ভাবে এরা ইয়ে করছে, কোরআনের মতো এত চমৎকার এদের ইয়ে সিস্টেম না। আমরা 19-এ যাই, এখানে চমৎকার বিষয় আছে। এরপরে হেজেকিয়া কি করলো, এই সমস্ত কথা শুনে হেজেকিয়া শোকার্তে ভালো পোশাক ছিঁড়ে চটের পোশাক পরে প্রভুর মন্দিরে গেলেন। ওই যে প্রভুর মন্দিরে, ঈশ্বর মন্দিরে গেলেন। হেজেকিয়া রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক ইলিয়াকিম, সচিব শিমওয়ান এবং প্রধান যাজকের আমোসের পুত্র ভাববাদী জিসাইও, আসলে জিসাইও না ইসাইয়ার কাছে পাঠালেন। আমি জানি না জিসাইও লিখছে, যার ইংরেজি নামের সাথে আসলে মিলটিল নাই, বোঝা মুশকিল। ইসাইয়ার কাছে গেলেন
এবং এই ঈসাইয়া কিন্তু খুব বিখ্যাত একজন নবী। তারাও সকলে শোক প্রকাশের জন্য চটের পোশাক পরেছিল। এইভাবে যে তারা এই যে ঈসাইয়ের কাছে গিয়ে বলল এবং ঈসাইয়াকে বলল যে তুমি তো নবী, তো তোমার ঈশ্বরকে বলো যে এই ঘটনা এখন সরাসরি এই যে অ্যাসিরীয় রাজ এসে এখন এই জেরুজালেম ধ্বংস টংস করে ফেলবে। তখন তারা কান্নাকাটি করে ওই যে এই ঈসাইয়া সহ অন্যান্য সবাই মিলে ওখানে কান্নাকাটি করলো। আপনারা একটু পড়ে দেখবেন। কান্নাকাটি করলো এবং ঈশ্বরকে বললো যে আমাদেরকে বাঁচাও, তুমি তো অন্য বহুবার রক্ষা করছো, এখন বাঁচাও। এই যে জিহুদা রাজা হেজেকিয়া সমীপেশু, আপনাদের ঈশ্বরের দ্বারা প্রতারিত হয়ে যদি আস্থা রাখেন অসুর রাজ জেরুজালেমকে পদানত করতে পারবেন না, তাহলে ভুল করবেন। এরপরও আবার ওই যে অ্যাসিরীয় রাজ দূত পাঠায় বলছে যে ওই সমস্ত ওই তোমার ওই জেরুজালেমে ওই সলোমন টেম্পলে ঢুকে এত প্রার্থনা মর্থনা করে এগুলা করে কোনো লাভ হবে না। যাই হোক, এরা যখন সবাই কান্নাকাটি টাটি করলো, তখন এই যে দেখুন যেখানে বলছে, কিন্তু এখন প্রভু আমাদের ঈশ্বর অসুরদের কবল থেকে উদ্ধার করুন, তাহলে পৃথিবীর সর্বত্র জানবে এ প্রভুই একমাত্র ঈশ্বর। আমোসের পুত্র যিশাইয়া মানে ঈসাইয়া হেজেকিয়াকে খবর পাঠালেন, প্রভু ইসরায়েলের ঈশ্বর জানিয়েছেন, মানে ওই যে বাইবেলের ঈশ্বর, তুমি সেরা শেরিফ কি নামটা ভুলে যাই, সেনাশেরিফ, হ্যাঁ, তুমি সেনাশেরিফের বিরুদ্ধে আমার যে প্রার্থনা করেছ আমি তা শুনতে পেয়েছি। মানে এইবার ঈসাইয়া বলছে যে হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে কান্নাকাটি করেছি, তাকে বলেছি যে তুমি তোমার মান সম্মান রক্ষা করো। তো তখন বাইবেলের ঈশ্বর অর্থাৎ জেরুজালেমের ঈশ্বর সেটা শুনেছে। এবং এরপর যে ঘটনা ঘটেছে, দেখুন এরপরে যে ঘটনা ঘটেছে, তাই প্রভু অসুর রাজ সম্পর্কে জানিয়েছেন, অসুর রাজ এ শহরের দখল নিয়ে আসবে না বা একটা তীরও ছুটতে পারবে না। এ শহর আক্রমণ করে দেয়াল ভেঙে ধুলোর পাহাড়ও বানাতে পারবে না। যে পথ দিয়ে অসুর রাজ এসেছিল সে পথেই আবার ফিরে যাবে। এ শহরে তার ঢোকা হবে না। আমি এ শহরকে রক্ষা করব এবং বাঁচাবো আমার নিজের জন্য আর আমার সেবক দাউদের জন্যই আমি এ কাজ করব। সে রাতেই প্রভুর পাঠানো দূত গিয়ে অসুর রাজের 1,85,000 সেনা ধ্বংস করলেন। সকালে উঠে সবাই শুধু মৃতদেহ দেখতে পেল। তারপরে সেনা শরীফ তখন নিনেভা, আমি জানি না যে অ্যাকুরেট নামগুলো এখানে লেখেনি কেন, কি ধরনের বাংলা অনুবাদ করছে, নিনেভাতে ফিরে গিয়ে বাস করতে শুরু করলো। তাহলে কি দেখলেন এখানে পুরোপুরি বিষয়টা একটা দেখলাম যে জেরুজালেম অবরোধ করলো সেনাশরিফ অ্যাসিরীয় কিং, এবং তখন সবাই মিলে ওই যে তখন হেজেকিয়া রাজা ছিল এবং তখন নবী হিসাবে ছিল ঈসাইয়া, সবাই মিলে তখন ওই যে ঈশ্বরের যে ছিল সলোমনস টেম্পল যেটা বানানো হয়েছিল সেখানে সবাই কান্নাকাটি করলে তখন ঈশ্বর বললো যে ঠিক আছে আমি রক্ষা করব, তোমাদের এটা নিয়ে চিন্তা করো না। তখন দেখুন যে এখানে অ্যাসিরীয় সেনারা কোনো আক্রমণই করতে পারেনি, যে যেখানে ছিল ওই রাতের মধ্যেই সবাই কিন্তু এই যে মারা গেল। এই যে সকালে উঠে সবাই শুধু মৃতদেহ দেখতে পেল। একটা ঘটনা এখানে আমরা দেখলাম না, হুবহু এভাবেই, মানে হুবহু এই যেভাবে এই যে জেরুজালেমের মানে মর্যাদা রক্ষা করা হলো অলৌকিকভাবে ঈশ্বরীয় হস্তক্ষেপের দ্বারা, হুবহু এই ঘটনাটাই আমরা দেখতে পাচ্ছি এই যে মক্কার মর্যাদা বৃদ্ধির জন্য অলৌকিক ঘটনা হিসেবে ওই যে আব্রাহার সেই হস্তি বাহিনীর বিষয়। আমরা যদি ইবনে ইসহাক রচিত যে সিরাত রাসূলুল্লাহ যেটা আছে সেইটা যদি আমরা দেখি, তো সেখানে 24-25 এবং এই যে 26-27, 28-29, 26-27 এই পৃষ্ঠাগুলাতে যদি আপনারা পড়েন, আমি এত পড়ে পারবো না, এখানে মূল ঘটনা যেটা যদি এখানে যান সেখানে দেখা যাবে যে এখানে ওই যে ইয়েমেনের শাসক বা রাজা আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে যখন মক্কার উপকণ্ঠে আসলো, তখন কিন্তু ওই একেবারে সেই হেজেকিয়ের মতো ঘটনা ঘটে। কিরকম তখন ছিল, এই জায়গার মূল সর্দার ছিল ওই যে আমাদের নবীর যে নবীর যে নানা, নবীর যে দাদা আর কি, গ্র্যান্ডফাদার আব্দুল মুত্তালিব, তখন তিনি তার এই কাবাঘরের চার্জে ছিলেন। তো উনি কি করলেন, যখন আব্রাহা
আর সেই খবর পাওয়া গেল তখন আসলে ওই আব্রাহাই কিন্তু ওই যে মক্কায় লোক পাঠিয়ে এখানকার সর্দারকে খবর দেয়, এবং তখন ওই যে মুত্তালিব আব্রাহার সঙ্গে দেখা করতে যায়, এবং যে বলে যে দেখো এইটা তো আল্লাহর ঘর, আমরা এগুলোর তত্ত্বাবধান করি, এখন তুমি যদি ধ্বংস করতে চাও আমাদের করণীয় কিছু নাই, এখন সেটা তোমার ইচ্ছা। কারণ আব্দুল মুত্তালিবের বক্তব্য ছিল যে মক্কায় যে লোকজন আছে তারা ওই আব্রাহাকে প্রতিরোধ করতে পারবে না, সুতরাং বললো যে ঠিক আছে তুমি যা ইচ্ছে খুশি করো, আমাদের কিছুই করণীয় নাই, এটা আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করবে বলে মুত্তালিব কিন্তু চলে আসে। চলে আসার পরে তার লোকজন নিয়ে ওই পাশে পাহাড়ে উঠে চলে যায়। চলে যাওয়ার পরে আব্রাহা তখন ওইটা আক্রমণ করতে যায়, এবং গেলে পরে পরবর্তী ঘটনা তো আমরা সবাই জানি যে তার হাতি ধসে পড়ে এবং আবাবিল পাখি পাথর ছেড়ে দেয়, এবং তার ফলে সবাই মারা যায়। অর্থাৎ এখানেও কিন্তু ওই যে কমপ্লিটলি আল্লাহর উপরে ভরসা করে কিন্তু এই কাবা ঘরকে রক্ষার যে বিষয়টা একেবারে হুবহু কিন্তু যে জেরুজালেমের সাথে মিলে যায়। সেনাশরিফের আক্রমণ থেকে রক্ষার জন্য যখন হেজেকিয়ে অসমর্থ হলো, তখন সে তার ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে বলল যে তোমার ঘর তুমিই রক্ষা করো, আমাদের ওই ক্ষমতা নাই। তখন কিন্তু ও জায়গাতে যেমন ঈশ্বর তার ইয়ে রক্ষা করলো, জেরুজালেমের মর্যাদা রক্ষা করলো, তার সলোমন টেম্পলের মর্যাদা রক্ষা করলো, সেনাশরিফের 1,85,000 সৈন্যকে এক রাতে হত্যা করে। এখানেও ঠিক ওই একই হুবহু কাহিনীটা এখানে আমরা দেখছি। এখন প্রশ্ন হতে পারে যে এই বিষয়টা কেন? বিষয়টা হচ্ছে যে দেখুন, আমরা ওল্ড টেস্টামেন্টে কোথাও কিন্তু মক্কা টক্কা বা কাবা টাবার এগুলো উল্লেখ পাই না, এবং সেখানে সেখানে ওই আগের যে নবী শত মানে ওল্ড টেস্টামেন্ট পড়লে ওখানে আপনারা শত শত নবীর কাহিনী পাবেন, এবং কোনো নবী কখনোই মক্কাকে সম্মান করতো, মক্কা বলে কোনো জায়গা আছে, কাবা বলে কোনো একটা উপাসনা গৃহ আছে, আল্লাহর গৃহ আছে বা ঈশ্বরের গৃহ আছে, এটা জানতোই না। এখন যে কোনোভাবেই হোক উমাইয়া খিলাফতের প্রাথমিক দিক দিয়ে অর্থাৎ আব্দুল আল মালিক ইসলামটাকে মোটামুটি একটা সামারাইজ করে ফেলছে। পরবর্তীতে তারা প্রায় ৮০-৯০ বছর উমাইয়া খিলাফত রাজত্ব চালায়, এবং তার মধ্যে তারা যা যা লিখছিল যে তার মধ্যেই কিন্তু ইবনে ইসাক তার এই সিরাত রাসূলুল্লাহ এটা লিখছিলেন। কিন্তু পরবর্তীতে আব্বাসীয় খিলাফতরা যখন ক্ষমতা আসে, আব্বাসীয়দের সাথে উমাইয়াদের কিন্তু ব্যাপক আদর্শগত এবং ক্ষমতার দ্বন্দ্ব ছিল। স্বাভাবিকভাবে তখনকার নিয়ম কি ছিল? এক রাজা যখন অন্য রাজাকে পরাজিত করত তখন অন্য রাজাকে হিউমিলিয়েট করত। কিন্তু যেহেতু আমরা সেই মানে ইসলামের প্রেক্ষাপট যদি আমরা দেখি, বারবার কিন্তু সেই বাইজেন্টাইন আর পার্সিয়ান সভ্যতার বিষয়টা চলে আসে। তো বাইজেন্টাইন সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত ছিল খ্রিস্টান ধর্মের ভিত্তিতে। পার্সিয়ান যে সাম্রাজ্য সেটা ছিল জরস্ট্রিয়ান ধর্মের ভিত্তিতে। তো এখন মাঝখান দিয়ে আরবরা একটা সাম্রাজ্য অলরেডি প্রতিষ্ঠিত করে ফেলছে, এবং মাঝখান দিয়ে তারা একটা ধর্মীয় বিষয় তারা তৈরি করেও ফেলছে। এখন এটা কিন্তু তখন অর্গানাইজড রূপ ধারণ করেনি, কারণ অর্গানাইজড রূপ ধারণ করতে গেলে এর পিছনে অনেক কিস্সা কাহিনী বলতে হবে, মানুষের কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এর পিছনে ঈশ্বরের হাত আছে, এর পিছনে এই জায়গার পবিত্রতা রক্ষার জন্য ঈশ্বরের হাত ছিল, এই সমস্ত কিচ্ছা কাহিনী কিন্তু তৈরি করতে হবে। এবং এইগুলো করতে যেয়েই কিন্তু আব্বাসীয় খিলাফতের আমলে যখন ইবনে হিসাম এই ইবনে ইসাকের সিরাতটাকে আবার ওলট পালট করে নতুন করে লেখে, তখন কিন্তু তাদের অনুভূত হয় যে বাইবেলে যে কায়দায় জেরুজালেমকে ঈশ্বর রক্ষা করেছিল, কাবার মর্যাদা ওই ঠিক ওই লেভেলে নিতে গেলে ওই ধরনের একটা কাহিনী তৈরি করতে হবে। এবং তখনই বস্তুটা একেবারে আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে একেবারে হুবহু এই একই কাহিনী। ওখানে যেমন হেজেকিয়া আত্মসমর্পণ করলো ঈশ্বরের কাছে এবং ঈশ্বর রক্ষা করলো, এখানে মুত্তালিবও আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং বললো যে তোমার ঘর তুমি রক্ষা করো, এবং সেভাবেই ওখানে যেমন এক রাতে 1,85,000 সৈন্য মারা গেল, এখানে আব্রাহার সৈন্যের সংখ্যা অবশ্য বলা নাই, কিন্তু এরাও কিন্তু ওভাবেই মারা গেল। মানে একেবারে হুবহু সাদৃশ্যপূর্ণ ঘটনা। এখন এর থেকে আমরা যেটা বুঝতে পারছি, যে এই কাহিনীগুলো কেন রচিত হয়েছিল? রচিত হয়েছিল অন্য কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মক্কা যে আসলেই আল্লাহ নির্দেশিত একটা জায়গা বা পবিত্র জায়গা, এটা প্রমাণের জন্য, অন্য কোনো কারণ না। দুঃখের বিষয় হচ্ছে এই আব্রাহাম নামে কিন্তু অনেক রাজার খোঁজ, মিনিমাম 3-4 জনের খোঁজ কিন্তু ইয়েমেনে পাওয়া যায়, তারা ঐতিহাসিক ব্যক্তিত্ব,
কিন্তু কোন আব্রাহা কখনো মক্কা আক্রমণ করতে আসছে এ ধরনের কোনো রেকর্ড সেখানে নেই, থাকার কথাও না। কারণ বস্তুত মক্কার অস্তিত্ব তো এখন ছিল না, এবং মক্কা এমন কোনো ভালো ইন্টারেস্টিং জায়গা না সেখানকার লোক, মানে আমরা যদি এখনো সেই ভূ প্রকৃতি দেখি মক্কার, ওখানে কিন্তু বেসিক্যালি কোনো জনবসতি গড়ে ওঠার কথা না। সেই সময় বিশাল দুনিয়া ছিল, লোকজন ছিল খুবই কম। তাদের কি খেয়ে দেয়ে কাজ ছিল? মক্কার মতো অত ঊষর যেখানে পানি নাই, খাবার নাই, কোনো ফসলি জায়গা নাই, কোনো গাছ নাই, পালা নাই, আহ, মানে পাথর আর পাথর। তার মধ্যে মানুষ কেন বাস করবে? সেখানে বাস করতে গেলে তারা যে পশু টশু চারণ করতো তাদেরও তো ঘাস টাস দরকার ছিল, কিন্তু ওই মক্কাতে তো ঘাস টাস কিছুই হতো না। এই জন্যই তো আমরা কোরআনে মক্কার বর্ণনায় দেখি গাছপালা, ঘাস, শস্য, ক্ষেত ইত্যাদি, যেটার সাথে কিন্তু বাস্তব মক্কার কোনো মিল নেই। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে প্রেক্ষাপট না বিচার করলে এটা বোঝা যায় না। বর্তমান যে মক্কা, এই মক্কা আক্রমণের কোনো কারণ কারোরই ছিল না, কারণ ওই জায়গায় লোকজনও বাস করতো না, ওখানে কোনো ধন সম্পত্তি ছিল না। আগের কালের রাজারা যে একটা দেশ আক্রমণ করত, মূল উদ্দেশ্য ছিল ধন সম্পদ দখল করা এবং শৌর্য বীর্য প্রকাশ করা, তো ওখানে তো কিছুই ছিল না। এই কারণেই আমরা ইয়েমেনের কোন ইতিহাসে, ইয়েমেনে কিন্তু প্রচুর পাথরের ইনস্ক্রিপশন পাওয়া যায়, যেখানে আব্রাহা নামের রাজার খোঁজও পাওয়া যায়, কিন্তু কোন ইনস্ক্রিপশনে কোথাও ঘুণাক্ষরেও দেখা যায় না যে সেখানে তারা কখনো কোনোদিন এই মক্কা আক্রমণ করতে গেছে, এই ঘটনাটা দেখা যায় না। তো এই হলো বিষয়, এবং একই কথা কিন্তু এই যে বাইবেলের ক্ষেত্রেও প্রযোজ্য। ঐতিহাসিকভাবে যে হেজেকিয়া রাজার কিন্তু ইয়ে পাওয়া গেছে, ইনস্ক্রিপশন পাওয়া গেছে, খ্রিস্টপূর্ব 670-80 খ্রিস্টপূর্বাব্দের সময়কালের, সেখানে ইয়ে পাওয়া গেছে, পাথরের ইনস্ক্রিপশন পাওয়া গেছে, এবং সেখানে হেজেকিয়ার নামও আছে, এমনকি ইসাইয়ার নামও আছে। অর্থাৎ ইসাইয়া নামে হয় কোনো পুরোহিত বা যে নাকি নিজেকে নবী দাবি করতো, এই ধরনেরও কিন্তু ডকুমেন্ট পাওয়া গেছে, আর্কিওলজিক্যাল ইয়ে এভিডেন্স কিন্তু পাওয়া গেছে। কিন্তু ওই যে সেনাশেরিফ বলে অ্যাসিরীয় কিং যে ওখানে ওখানে আক্রমণ করতে গিয়ে, ওটা দখল করতে গিয়ে তার যে এরকম 1,85,000 সেনা যে এক রাতে মারা গেল, এই রেকর্ড কিন্তু কোথাও নাই। এবং সেনাশেরিফ বলেও কিন্তু অ্যাসিরীয় একজন কিং ছিল। দেখুন যে ঐতিহাসিক চরিত্রগুলো ঠিক আছে, কিন্তু তাদের সম্পর্কিত যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কোনো নমুনা কোথাও নাই। এই সেনাশেরিফের সম্পর্কিতও যেমন নাই, এই হেজেকিয়ার সম্পর্কিতও যেমন নাই, তেমনি ইয়েমেনের এই ইয়েটাও নাই। ইয়েমেনের এই যে আব্রাহা সম্পর্কিত, এই যে তারা যে আক্রমণ করতে গেল হাতি বাহিনী টেনে নিয়ে, এগুলোও নাই। তো বোঝাই যাচ্ছে যে যখন এই যে আব্বাসীয় খিলাফতের মানে খলিফা যারা, তারা যখন ইসলামকে একটা অর্গানাইজড রূপ নিয়ে তারা তাদের সাম্রাজ্যের ভিত্তি হিসাবে তৈরি করতে চাচ্ছে, তখন ইসলামকে মহিমান্বিত করার জন্য, এবং যেহেতু তার ভিত্তি হলো মক্কা, তো মক্কাকে মহিমান্বিত করার জন্য, এবং মক্কা এই কারণে যে তারা তো আসলে সেন্টার চেঞ্জ করে ফেলছে। অ্যাব্রাহামিক রিলিজিয়নের ধারায় তাদের মূল সেন্টার তো হলো জেরুজালেম, কারণ সেখানেই ঈশ্বর বারবার আসছে, দেখা দিচ্ছে, সেখানেই নবী রসুলদের আগমন, এবং সেখানে অলরেডি তার উদ্দেশ্যে একটা বিশাল উপাসনালয় তৈরি করা হয়েছে। এখন ওই সেন্টার চেঞ্জ করে ওই একই ধারায় অন্য একজন এসে তার একটা ধর্ম তৈরি করলো, তৈরি করার পরে মক্কাকে বলছে যে এইটাই হলো সেন্টার। এখন এইটা যদি সেন্টার হয়, তাহলে তার পিছনে অনেক কিসা কাহিনী তৈরি করতে হবে না, ওই জেরুজালেমের মতো? এটা তো স্বাভাবিক। এবং তারই একটা আমরা এখানে প্রয়াস আমরা এখানে দেখি। আব্রাহা নামের রাজার খোঁজ ঠিকই আছে, কিন্তু আব্রাহা কোনোদিন মক্কা আক্রমণ করছে এই রেকর্ড টেকর্ড নাই। সুতরাং এগুলো বোঝাই যায় যে এই ইবনে ইসাক, ইবনে হিসাম আল তাবারি, এরা যখন ইতিহাস আব্বাসীয় খলিফাদের আমলে লেখে, তখনই বস্তুত ওই খলিফাদের নির্দেশেই তারা ওই মক্কার মর্যাদা বৃদ্ধির জন্য তাদের আদেশে আদেশায়িত হয়ে এই সমস্ত কাহিনীগুলো লেখে, এবং লিখতে গিয়ে যে সমস্যাটা করে, মানে ভুলটা করে ফেলে, সেটা হচ্ছে এরকম হুবহু সাদৃশ্য বাইবেলের সাথে দিয়ে ধরাটা খেয়ে যায়। কিন্তু অনেক হয়তো বলবে যে এত বোকা ছিল নাকি তারা? আসলে তখন তারা তো বিশাল সাম্রাজ্য তৈরি করে ফেলছে, এদিকে পারস্য সম্রাট, পারস্য গোটা ইরান তাদের দখলে চলে এসছে, আফ্রিকা দখলে চলে এসছে, এবং ততদিনে বাইজেন্টাইন সাম্রাজ্যের অনেক জায়গায় তারা দখল করে ফেলছে। তারা তখন শক্তি গর্বে উন্মত্ত। তখন তারা মনেই করেনি যে এটা ভবিষ্যতে কোনো একদিন আবার ধসে পড়বে। তো তখন তারা এগুলো লিখতে গিয়ে এত মানে সাদৃশ্য করে লিখছে,
এবং তারা মনেই করে নাই যে এটা নিয়ে ভবিষ্যতে কেউ কোনোদিন কাটাছিড়া করবে। আজকের যুগে এসে কিছু নাস্তিক নাস্তিক বা ইহুদি নেসারা কাফেরা যেগুলো নিয়ে নাড়াচাড়া করবে, এটা তো তখন মাথায় আসেনি। তখন তো তাদের মূল ইয়ে ছিল যে কিভাবে আরো রাজ্য বিস্তার করা যায়, আরো পার্শ্ববর্তী দেশ দখল করে ধন সম্পদ দখল করা যায়, এইসবই ছিল মূল লক্ষ্য। তখন কিছু কিছু লোককে লিখতে দিয়ে একেবারে অ্যাকুরেটলি লেখা তো সম্ভব না। আর তাছাড়া মনে করেন যে যখন কোনো চোর চুরি করে, যত কায়দা করে চুরি করুক না কেন, কিছু কিছু নমুনা সে রেখেই যাবে ধরা খাওয়ার জন্য। অর্থাৎ মানে কে চোর, অর্থাৎ চোরকে ধরার জন্য কিছু কিছু নমুনা সেখানে রেখে যাবে। এখন এত বড় একটা বিশাল ব্যাপার, সেই জিনিসটা টোটাল মানে হিস্ট্রিক্যাল বিষয়টা চেঞ্জ করে আমূল পাল্টে ফেলা হচ্ছে, সেখানে কি থাকবে না এই ধরনের মানে মানে এমন কিছু কিছু বিষয় তো এখানে অবশ্যই থাকবে, যেটা পড়লে বোঝা যাবে যে এটা আসলেই আহ, জেরুজালেমের অনুকরণে মক্কাকে মহিমান্বিত করার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হচ্ছে। তো আশা করি আপনারা